ফেনীতে এখনো আশ্রয়ের খোঁজে লাখো মানুষ। কুমিল্লায় নতুন নতুন এলাকা প্লাবিত। পানি কমছে নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি আর হবিগঞ্জে। দুর্গতদের পাশে গণমানুষের সাড়ায় অভিভূত ডক্টর ইউনূস। এনজিও নেতাদের সাথে বন্যা ও বন্যা পরবর্তী কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। স্বৈরাচারের দোসরদের যেন অন্তর্বর্তী সরকারের আশেপাশে দেখা না যায় দাবি বিএনপির। জনরোষী জুলুমবাজরা ধরা পড়ছে খালে বিলে, বলছে জামাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নজিরবিহীন বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলার বিস্তীর্ণ এলাকা। বাঁচার লড়াইয়ের পাশাপাশি এখনো আশ্রয়ের খোঁজে লাখো মানুষ। ফেনীর ৬টি উপজেলার প্রত্যন্ত এলাকার শত শত গ্রাম এখনো পানির নিচে। দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে হিমশিম খাচ্ছে সামরিক বাহিনী সহ সামাজিক সংগঠনগুলো। এনামুল হাবিব রুবেলার ক্যামেরায় মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। টানা বৃষ্টি আর উজানের ঢলে লাখ লাখ মানুষ এখন পানিবন্দী। বিশেষ করে ফেনী সদর সহ ৬ উপজেলা বানের পানিতে পুরোপুরি ডুবে আছে। সবচেয়ে খারাপ অবস্থা পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর। এসব উপজেলার প্রায় ৯৫% এলাকা ডুবে গেছে। নোয়াখালীর দিকে, সোনাগাজীর দিকে বাড়তেছে, এদিকে একটু কমতেছে। এমনি অনেক মানুষ ছাগলনাইয়াতে, ফুলগাজীতে, পরশুরামে অনেক মানুষ আটকা পড়ছে, অনেক মানুষ মারা গেছে। অনেকে আলহামদুলিল্লাহ ঢাকা চিটং থেকে বিভিন্ন জায়গা থেকে তার নিয়ে আসছে, সহযোগিতা করতেছে। এই জীবনে আমার ৬০-৭০ আমি দেখি না কোনোদিন এই পানি দেখি না। যেদিক চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঠিকানা হয়েছে সরকারি আশ্রয় কেন্দ্র, স্থানীয় মসজিদ ও মন্দিরে। এই বিল্ডিং ছাদের উপরে উঠছি, খাওয়া দাওয়া এই 2 দিন ধরে আইজো কটা চাউল আনছি, একজন চাই হিরা আনতে আছে, কটা না খাই 2 দিন না খাও। আল্লাহ রাখছে 2 দিন, কি করবো ভাই, ভয় আছে, করার তো কিছু নাই। আমার নিজের ঘরটা এখনো সাল পর্যন্ত পানি, কিছুই নেই, সবকিছু ঘর উলট পুলট হয়ে গেছে। 200 জন ছিল, ওদেরকে খাওয়াইছি এবং কি এলাকার মানুষ আমাদেরকে চাউল, মুরগি এগুলা দিয়ে সহযোগিতা করছে। দুর্গত এলাকায় বুধবার রাত থেকেই নেই বিদ্যুৎ, নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় বাসিন্দারা কেমন আছেন তাও জানা যাচ্ছে না। এসব এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে নিরলস কাজ করছে সামরিক বাহিনী। সর্বোচ্চ যত ভেতরে আসা যায়, যেমন এখানে আমরা এসেছি প্রায় 5 ঘন্টা বোট নিয়ে, এবং এই জায়গায় এসে গত 5 দিনে এখানে কেউ কোনো খাবার নিয়ে আসে নাই। আসার পথে মানুষের এত ক্রাইসিস যে তারা আমাদের বোট থেকে খাবার ছিনিয়ে নিচ্ছিল। এরপরেও তাদের সেভাবে থামিয়ে আমরা এখানে এতিমখানা এবং মসজিদ, এখানে প্রায় 200-300 মানুষ আটকে আছে, তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করেছি। ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ফেনী। এদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও হবিগঞ্জ সহ কয়েকটি জেলার পানি। তবে অবনতি হয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতির। চলছে সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারত থেকে আকস্মিকভাবে বাঁধ খুলে পানি ছেড়ে দেয় ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের 11টি জেলা। বাসাবাড়ি চলে যায় পানির নিচে, বিনষ্ট হয় ফসল, ভেসে যায় মাছ, দুর্ভোগে পড়ে লাখো মানুষ। তবে কিছুটা উন্নতি হতে শুরু করেছে পরিস্থিতির। উন্নতি হয়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির। হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও রাঙ্গুনিয়া উপজেলায় স্থিতিশীল থাকলেও কিছু কিছু এলাকায় নামতে শুরু করেছে পানি। এখনও পানিবন্দী লাখো মানুষ। উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে সেনা ও নৌবাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ফটিকছড়িতে পানিতে ডুবে মারা গেছে 2 জন, রাঙ্গুনিয়ায় 1 জন, হাটহাজারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে 1 জন। খাগড়াছড়িতে পানি নামতে থাকায় জেগে উঠেছে ক্ষতচিহ্ন। ঘরবাড়িতে জমে থাকা কাদা, ময়লা আবর্জনা সরিয়ে বসবাসের উপযোগী করছে দুর্গত মানুষেরা। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে সেনাবাহিনী, বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্ররা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বিতরণ করা হয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। কমছে নোয়াখালী ও ফেনীর মুহুরী নদীর পানি। বন্যায় সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা বন্যায় ক্ষতি হয়েছে। 388টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 36,000 বন্যা কবলিত মানুষ। বন্যার পরিস্থিতি উন্নত হচ্ছে হবিগঞ্জে।
কমেছে খোয়াই কোরাঙ্গি ও সোনাই নদীর পানি। বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। খোয়াই নদীর সবকটি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। তবে দুর্ভোগে রয়েছে আশ্রয় নেওয়া লোকজন। মৌলভীবাজার জেলার 4টি নদীর পানি কমেছে, তবে হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল। অনেকে বাড়িঘরের মূল্যবান জিনিস রেখে আশ্রয় নিচ্ছেন উঁচু স্থানে। বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও পর্যাপ্ত নৌকা না থাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ সহায়তার। পানি কমতে থাকায় পরিস্থিতি আরও উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার। গত 48 ঘন্টায় আখাউড়া হাওড়া নদীর পানি 27 সেন্টিমিটার কমে বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এদিকে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভাঙ্গা পানিতে প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা। আটকা পড়েছেন অনেকেই। উদ্ধারকর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে রাস্তা ডুবে যাওয়া ও নৌকা না থাকায় সমস্যা হচ্ছে ত্রাণ পৌঁছাতে। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে দেশে চলমান বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত 49 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মারা গেছেন 18 জন। শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা পরিস্থিতি ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 11টি আছে। 11 জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 49,38,159 জন। ক্ষতিগ্রস্ত পরিবার 9,44,548টি। এখন পর্যন্ত বন্যায় মোট 18 জন মারা গেছেন বলে জানিয়েছেন দুর্যোগ সচিব। তিনি বলেন, এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গণমানুষের সাড়া অভূতপূর্ব। বন্যা দুর্গতদের সহায়তা সহ বন্যা পরবর্তী খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এনজিও সহ সরকারি বেসরকারি সব উদ্যোগের সমন্বয়ের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এনজিও নেতাদের সাথে বন্যা নিয়ে আলোচনায় ত্রাণ কার্যক্রম ও বন্যা পরবর্তী কর্মসূচি নিয়ে বিভিন্ন পরামর্শ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন এনজিও নেতারা। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওগুলোর সাথে আলোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বড়, মাঝারি ও বন্যা দুর্গত প্রত্যন্ত এলাকায় কাজ করে এমন 44টি এনজিও প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিং করা হয়। সব দুর্গত এলাকায় সমানভাবে ত্রাণ পৌঁছানো, বন্যা পরবর্তী খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকারের সাথে একযোগে কাজ করার কথা জানায় এনজিওগুলো। আমরা প্রথমত সরকার এবং বেসরকারি সেক্টর একসাথে কাজ করার যে উদ্যোগ, এটাতে আমরা খুবই স্বাগত জানাই এবং আমার মনে হয় যে এই ধরনের দুর্যোগে আমরা যদি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি এবং তার কিছু কর্মপন্থা আমরা আজকে আলাপ করলাম। এখানে আমরা যেটা বলেছি সেক্টর থেকে বিভিন্ন যে এখানে কোঅর্ডিনেশনের একটা বড় কাজ করতে হবে, পার্টিকুলারলি ন্যাশনাল লেভেলে এবং অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য লোকাল ডিস্ট্রিক্ট লেভেলে। প্রবাসীদের মাধ্যমেও যদি কিছু ফান্ড রেজ করা যায় এবং প্রবাসীরা খুব দিতে আগ্রহী এবং সেই জায়গাতেও একটা চ্যানেল করার একটা সুযোগ আছে। তবে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ফান্ড মোবিলাইজেশন আমাদের করতে হবে। একটা রাফ একটা এস্টিমেট আমাদের একটা এনজিও সাজিদা ফাউন্ডেশন থেকে করা হয়েছিল যে 1000 কোটি টাকার মতো লাগবে, কিন্তু আমাদের আমরা অলরেডি যে সমস্ত জায়গা থেকে পানি নেমে গেছে সেই জায়গাতে আমরা একটা নিডস অ্যাসেসমেন্ট শুরু করেছি। বন্যার্তদের পাশে দাঁড়াতে সারা দেশের মানুষের এগিয়ে আসাকে অভূতপূর্ব বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দুর্যোগ পরবর্তী এনজিওগুলোর কাজের গুরুত্ব তুলে ধরে সরকারি বেসরকারি সব উদ্যোগের সমন্বয় করে বন্যা মোকাবেলায় একযোগে কাজ করার কথাও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যেই স্পিরিটটা শো করেছিল, ঠিকই একইভাবে একই স্পন্টেনিটি শো করে তারা ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখবেন যে গ্রামে গ্রামে কিন্তু টাকা উঠাচ্ছে, ত্রাণ উঠাচ্ছে। আর কালকে আপনারা দেখেছেন টিএসসির সামনে, এটা তো এটা রিমার্কেবল সিন। তো ওনার কথা হচ্ছে যে এই যে তরুণদের যে উদ্যোগ, সে তরুণদের যে প্রেরণা, তার সাথে জন্য সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে। বন্যাকে আমাদের সবাই ট্যাকেল করতে হবে। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন এনজিওরা বাংলাদেশের শক্তি। উনি বলেছেন তরুণরা যে স্বপ্ন আমাদেরকে দেখালো সেই স্বপ্ন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে।
উই ক্যান ডু ইট। অভ্যুত্থানের মতো বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ছাত্র তরুণদের ভূমিকার কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের আশেপাশে জনগণ দেখতে চায় না। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভাটি হয় জাতীয় প্রেস ক্লাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল ব্যাহত হবে। সার্বিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বানও জানান তিনি। শেখ হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন দফতরে রয়েছে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায়, সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা আছে, কিন্তু অবশ্যই সেটা সীমিত সময়ের মধ্যেই করতে হবে, একটা সময়ের মধ্যেই করতে হবে, যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। তা না হলে এই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। এদিকে বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল, অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠা এবং গুম খুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সময় দিতে হবে। দীর্ঘদিনের যে জঞ্জাল আওয়ামী লীগের সরকার সমাজ দেখে রেখে গিয়েছে, অর্থনীতির যে মারাত্মক ক্ষতি করেছে, আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা এই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময়ে তারা জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেবেন। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন হাফিজ উদ্দিন আহমদ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ নেতারা ভিন্ন মতের নেতাকর্মীদের উপর এতটাই নির্যাতন করেছে যে এখন বিচারের ভয়ে পালাতে গিয়ে খালে বিলে মাছের মতো ধরা পড়ছে। হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 15 জনের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, গত 15 বছরে জামাতের সাবেক 2 আমির সহ কেন্দ্রীয় 11 নেতাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে ও 5 জনকে জেলে রেখে এবং 1 জনকে জেলের বাইরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হাজারো নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news।